রিডিং নিয়ে যারা প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমার এই চ্যানেলে একদিন পর পর রিডিং এর অল টাইপ কোয়েশ্চেন যেগুলো আছে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই হচ্ছে রিডিং গ্যাপ ফিল। রিডিং এ যদি আপনি ভালো একটা স্কোর করতে চান তাহলে কয়েকটা কোয়েশ্চেন টাইপ আছে যেগুলোতে আপনাকে 100% একিউরেসি নিয়ে আসতে হবে। এর মধ্যে সব থেকে ইজি একটা হচ্ছে রিডিং গ্যাপ ফিল। আজকে আমি আপনাদেরকে যে কৌশলগুলো শিখাবো এগুলো আপনারা জানেন, বাট প্র্যাকটিক্যালি আপনি কখনো শিখেননি। আমার মতো আপনাকে প্র্যাকটিক্যালি কেউ কোনোদিন শিখায়নি। জাস্ট আপনি টিপস দেখছেন, ট্রিক্স দেখছেন, খাতায় তুলছেন, স্ট্র্যাটেজিস গুলো খাতায় তুলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো স্ট্র্যাটেজিস শিখেননি। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি টিপস শিখাবো, কৌশলগুলো কিভাবে কাজে লাগাবেন সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখুন, এটা হচ্ছে আজকের পর থেকে গ্যাপ ফিলে আর মিস হবে না ইনশাআল্লাহ। সবাই বলবেন যে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে প্র্যাকটিক্যালি যে কৌশল শিখবেন এরকম কৌশল আপনাকে কেউ শেখায়নি, রাইট? আমি আপনাকে আজকে যেরকম প্র্যাকটিক্যালি কৌশল শিখাবো এরকম প্র্যাকটিক্যালি কৌশল আপনি কোনোদিন শিখেননি। এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আপনার মতামতটা জানাবেন। কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? টিপ নাম্বার 1 দেখুন, সবথেকে মজার বিষয় হচ্ছে আনসার অবশ্যই সিরিয়ালি আসবে, ধারাবাহিকভাবে আসবে। মানে হচ্ছে আনসার আসবে, অর্ডার মেইনটেইন করবে। প্রথম সেন্টেন্সে যদি আপনি প্রথম কোয়েশ্চেনের আনসার পান তাহলে এরপর আসবে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার, সেকেন্ড কোয়েশ্চেনের আনসার যেখানে পাবেন তারপর আসবে থার্ড কোয়েশ্চেনের আনসার, মানে সিরিয়াল গুলো মেইনটেইন করবে। তারপর দেখুন, প্রথম কাজটাই হচ্ছে গিয়ে রিড দ্য ইনস্ট্রাকশন এন্ড কোয়েশ্চেন। তো ইনস্ট্রাকশন গুলো একদম সিমিলার। ইনস্ট্রাকশন দেয়া থাকে যে ওয়ান ওয়ার্ড অনলি, নো মোর দেন টু ওয়ার্ডস, নো মোর দেন থ্রি ওয়ার্ডস। সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ওয়ান ওয়ার্ড অনলি মাত্র একটা বসবে। নো মোর দেন টু ওয়ার্ডস মানে দুই ওয়ার্ডের বেশি নয়। একটা ওয়ার্ড আনসার হতে পারে, আবার দুইটা ওয়ার্ড আনসার হতে পারে, ঠিক আছে? তাহলে ইনস্ট্রাকশনটা বুঝতে হবে। এন্ড কোয়েশ্চেন, একটা জিনিস বুঝেন, একটা বিষয় খেয়াল করুন প্লিজ, রিড দ্য কোয়েশ্চেন। এখন দেখুন, আপনার যদি রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল এতটাই খারাপ হয় যে আপনি কোয়েশ্চেন পড়ে বুঝতেছেন না কোয়েশ্চেনে কি বলা হয়েছে, তাহলে কি টিপস, ট্রিক্স, টেকনিক এগুলো কাজে আসবে? অবশ্যই আসবে না। এখানে সবকিছুই তো ইংরেজিতে থাকবে। তাহলে দেখুন, কোয়েশ্চেনটাই যদি আপনি না বুঝেন তাহলে টিপস কাজে আসবে? লাস্ট ভিডিওতে আমি এগুলোই বুঝাইছিলাম, অনেকে তো না বুঝে চিল্লাইছেন, সমস্যা নেই। বিষয় হচ্ছে আপনি ফুটবল খেলতে যাবেন, আপনি খেলা পারেন না, ফুটবল কিভাবে খেলতে হয়, কিভাবে ড্রিবলিং করতে হয়, কিভাবে একিউরেট পাস দেয়া লাগে সেটা আপনি জানেন না। কিন্তু আপনি গিয়ে শু কিনছেন 40,000 টাকা দামের, 40,000 টাকা দামের, বা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, তাদের শু নিয়ে আসছেন আপনি খেলার জন্য। তাদের শু পরেই কি আপনি গোল দিতে পারবেন, ড্রিবলিং করতে পারবেন যদি আপনি খেলা না জানেন? বিষয় হচ্ছে টিপস ট্রিক্স কখন কাজে লাগবে, যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটু বাড়াতে পারবেন তখন দেখবেন টিপস ট্রিক্স দ্রুত কাজে লাগবে, বুলেটের মতো কাজে লাগবে। গুলি মিস হবে কিন্তু আপনার আনসার ধরা মিস হবে না, যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটু ভালো করতে পারেন। তারপর দেখি টিপ নাম্বার 3, মার্ক রাইট কিওয়ার্ড। অনেকেই দেখা যায় যে রাইট কিওয়ার্ড আন্ডারলাইন করতে পারে না, মার্ক করতে পারে না। তো দেখুন কোনগুলো আমরা কিওয়ার্ড ধরবো। নেম অফ এনিথিং, কোনো কিছুর নাম, কারণ নামগুলো তারা প্যারাফ্রেজ করতে পারবে না, নাম ডিরেক্টলি থেকে যাবে। তাহলে নেম অফ এনিথিং যেমন প্লেস হতে পারে, মানুষের নাম হতে পারে, কোন একটা জিনিসের নাম হতে পারে। তো আমরা নামটা কিওয়ার্ড ধরবো। তারপর হচ্ছে নাম্বার, এগুলো থাকবে যেরকম আছে ওই রকমই থাকবে। তারপর হচ্ছে স্পেসিফিক ওয়ার্ড, মাঝে মধ্যে দেয় না, এনজিও, স্পেসিফিক ওয়ার্ড মাঝে মধ্যে দেয়, সেগুলো। তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ড, অনেক সময় দেখবেন একসাথে দুইটা তিনটা, এই যে স্পেসিফিক ওয়ার্ডের কথা বলতেছি ওইগুলো অনেক সময় ক্যাপিটাল ওয়ার্ডে দিয়ে দেয়, তো সেটা আমরা মার্ক করব। তারপর দেখবো টিপ নাম্বার 4, পুরো ভিডিও দেখুন, প্র্যাকটিক্যালি শিখবো। এগুলো হচ্ছে জাস্ট আপনাকে একটা আইডিয়া দেয়, তারপর আনসার কিভাবে ধরবো, কোনটা আনসার কি হবে সেটা আমরা নিচে দেখতেছি। দেখুন টিপ নাম্বার 4, কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে গ্যাপে কোন ধরনের ওয়ার্ড খুঁজে বের করা প্রয়োজন। এক্স্যাক্টলি,
আপনাকে অনুমান করতে হবে, প্রেডিক্ট করতে হবে গ্যাপের মধ্যে কি বসবে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, সরি কি যে হয় লেখার সময় মনে থাকে না, পার্টস অফ স্পিচ, পার্টস হবে। আচ্ছা, তাহলে গ্যাপে কোন ধরনের ওয়ার্ড হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে বা অনুমান করতে হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচ আপনাকে চিহ্নিত করতে হবে। আর আমরা জানি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, এজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব এগুলোই আনসার হয়। এর মধ্য থেকে 90% আনসার নাউন হবে। কি হবে? নাউন হবে 90%, এজেক্টিভ এজেক্টিভ হবে 5%, ভার্ব এবং অ্যাডভার্ব দুটো মিলে হবে 5%। এখন আপনাকে বুঝতে হবে নাউনটা কি, এজেক্টিভটা কি, ভার্ব কোনটা, অ্যাডভার্ব কোনটা, এবং আমরা কিভাবে চিহ্নিত করব গ্যাপের মধ্যে নাউন হবে, গ্যাপের মধ্যে এজেক্টিভ হবে, কোথায় ভার্ব হবে, কোথায় অ্যাডভার্ব হবে। ওই সবগুলা টিপস আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব ইনশাল্লাহ। এগুলো নিচের দিকে আছে। এজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে কিন্তু আপনারা পেচ খেয়ে যান। কখন এজেক্টিভ, কখন অ্যাডভার্ব সেটা আপনারা অনেকে বুঝেন না। তাহলে আজকেই সমাধান করে দিব ইনশাআল্লাহ। এজেক্টিভ সব সময় নাউনকে নিয়ে কথা বলে, মানে নাউন সম্পর্কে কথা বলে এজেক্টিভ। তাহলে নাউনের আগে এজেক্টিভ হবে, এজেক্টিভ নাউন নিয়ে কথা বলে, ঠিক আছে? এটা নিচে দেখবো আমরা। আর ভার্ব, অ্যাডভার্ব, দেখুন ভার্ব সম্পর্কে অতিরিক্ত কথা বলে অ্যাডভার্ব। তাহলে দেখুন নামের সাথে যেটা সম্পৃক্ত সেটা হচ্ছে এজেক্টিভ এবং ভার্বের সাথে যেটা সম্পৃক্ত সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? এর সহজ সমাধান নিচে দেয়া আছে, সমস্যা নাই, আমরা শিখে ফেলবো আজকে। এই দেখুন, এই তো আমরা আসছি, এই তো আপনি মূল পয়েন্টে চলে আসছেন। নোট করবেন, খাতা নিয়ে বসছেন, নোট করুন। আজকে যেরকম আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এরকম আপনি কখনোই শিখেননি। সাবজেক্ট হিসেবে আনসার নাউন হয়, সাবজেক্ট হিসেবে আনসার নাউন, এটা আমরা সবাই জানি, বাট এই দেখুন এখানে এক্সপ্লেন করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাবজেক্ট হিসেবে আনসার হবে নাউন, অবজেক্ট হিসেবেও আনসার হবে নাউন। কি বুঝলেন? সাবজেক্ট অবজেক্ট হিসেবে আনসার নাউন হয়। এক্সাম্পলটা দেখুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, সকিনা ইজ আ স্টুডেন্ট, এখানে ভার্বটা হচ্ছে ইজ, এখানে ভার্বটা কি, এখানে ভার্বটা হচ্ছে ইজ। সকিনা হচ্ছেন সাবজেক্ট এবং স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে দেখুন সাবজেক্ট হিসেবে সকিনা, সকিনা একটা নাম, এবং অবজেক্ট হিসেবে আমরা লিখছি স্টুডেন্ট। সকিনা ইজ আ স্টুডেন্ট, সকিনা একজন শিক্ষার্থী। তাহলে অবজেক্টটা হচ্ছে নাউন এবং সাবজেক্টটা হচ্ছে নাউন, ঠিক আছে? তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আনসার নাউন হবে, আইদার সিঙ্গুলার নাউন অর প্লুরাল নাউন। সেটা হতে পারে কি, সেটা হতে পারে সিঙ্গুলার অথবা প্লুরাল। এটা কি আপনারা বুঝেন? হোয়াট ইজ সিঙ্গুলার, হোয়াট ইজ প্লুরাল, এই ছোট বিষয় যদি আপনি বুঝেন তাহলে দেখবেন আপনার একিউরেসি আরো একটু বেশি বেড়ে গেছে। কেন? সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন এগুলোর কিছু তথ্য আমি নিচের দিকে দিয়ে দিছি, যেগুলোর মাধ্যমে আপনি আনসার খুব সহজেই টাইম বাঁচিয়ে ধরতে পারবেন। তাহলে দেখুন সিঙ্গুলার মানে হচ্ছে একটা, সিঙ্গুলার মানে কি, একটা, এক বচন। প্লুরাল মানে হচ্ছে বহু বচন, এবং সিঙ্গুলার নাউনের সাথে এস ইএস যুক্ত থাকে না। ভালোভাবে বুঝবেন, সিঙ্গুলার নাউনের সাথে এস ইএস থাকে না, এবং যে নাউনের সাথে এস বা ইএস থাকে সেটা হচ্ছে প্লুরাল নাউন। সেটা কি? সেটা হচ্ছে প্লুরাল নাউন। তাহলে এরও খেলা আছে, নিচে আমরা খেলবো, ঠিক আছে? এ এন দি এগুলো হচ্ছে আর্টিকেল, এ এন দি এর পর আনসার নাউন হবে। কি বুঝলেন? এ এন দি এর পর যদি গ্যাপ থাকে সেখানে আনসারটা নাউন হবে। যেমন এক্সাম্পল দেখুন, এ লাইট একটি বাতি, লাইট হচ্ছে নাউন। এন এলিফ্যান্ট, এন এলিফ্যান্ট, এন থাকলে সব থেকে বেশি সুবিধা হয়। যদি এন থাকে তাহলে আপনার যে আনসারটা হবে সেটা সিঙ্গুলার হবেই তো হবে, বাট নাউনটার প্রথম অক্ষর হবে ভাওয়েল। নাউনটার কি হবে? প্রথম অক্ষরটা ভাওয়েল হবে, কারণ ভাওয়েলের সামনে এ না বসে এন বসে। তারপর দেখুন দা আছে, দা স্টোরি, ঠিক আছে? এ এন এর পর আনসার সিঙ্গুলার নাউন হবে, এই যে বলছিলাম এ এন এর পর আনসার সিঙ্গুলার হবে। তার মানে হচ্ছে এ এন এর পর যদি আপনাকে আনসার ধরতে হয় তাহলে খেয়াল করবেন যে নাউনটা আনসার ধরবেন তার সাথে এস বা ইএস লাগানো থাকবে না। তার সাথে কি থাকবে না?
এস বা ইএস লাগানো থাকবে না। এই যে দেখুন এখানে লাইটের সাথে এস আছে নাই, এলিফ্যান্টের সাথে এস আছে নাই। তাহলে এ এন এর পর আনসার সিঙ্গুলার হবে এবং কাউন্টেবল কি কাউন্টেবল হবে। কারণ কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হচ্ছে যা গণনা করা যায়। যেগুলো গণনা করা যায় না এর আগে এ এন বসবে না। ভাই পানি, একটি পানি কোনো কথা আছে? একটি পানি কোনো কথা আছে? নাই। এ গ্লাস অফ ওয়াটার এরকম হতে পারে যে এক গ্লাস পানি, গ্লাস তো গোনা যায়। তাহলে এ এন এর পর আনসার সিঙ্গুলার হবে, সাথে মনে রাখবেন আনসারটা কাউন্টেবল হবে, নাউনটা কাউন্টেবল হবে। ঠিক আছে, সহজ কথা হলো নাউনের সাথে এস বা ইএস থাকবে না, এতে আপনার আনসার গুলো কি হয়ে গেল, সহজ হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখুন টি এর পর আনসার সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন হবে। দি এর পর আনসার সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা আমরা জানি না, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। দি এর পর আনসার সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। মানে হচ্ছে নাউনের সাথে এস ইএস থাকতে পারে আবার নাউনের সাথে এস ইএস নাও থাকতে পারে এবং কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই বসতে পারে। তার পরবর্তী কৌশল হচ্ছে প্রেপোজিশনের পর আনসার নাউন হবে। ঠিক আছে, তার পরবর্তী টিপ হচ্ছে সাবজেক্ট প্লাস গ্যাপের পর ভার্ব থাকলে। কি বলছি? সাবজেক্ট প্লাস গ্যাপ আছে মানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে আপনি আনসার ধরবেন। তারপর ভার্ব আছে, তাহলে গ্যাপে আনসার অ্যাডভার্ব হবে। এই যে দেখছেন ভার্বের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডভার্বের, ভার্ব থাকার কারণে এর আগে অ্যাডভার্ব হবে। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এজন্য বলছি আমি আজকে আপনাকে যেরকম শিখাইতেছি এরকম আপনি কখনো শিখেননি। তাহলে এই দেখুন প্লেয়ার্স কি? প্লেয়ার্স হচ্ছে সাবজেক্ট, খেলোয়াড়রা। তারপর কুইকলি রান, তাহলে এটা হচ্ছে আমাদের ড্যাশ মানে ব্লাঙ্ক। তারপর হচ্ছে রান, রান হচ্ছে ভার্ব, রান মানে দৌড়ানো। তাহলে প্লেয়ার্স ড্যাশ রান। এখানে দেখুন গ্যাপের পর ভার্ব থাকলে গ্যাপে আনসার অ্যাডভার্ব হবে। তাহলে গ্যাপের পর আমরা রান পাইছি ভার্ব, তাহলে এর আগে আনসার হবে অ্যাডভার্ব। সেক্ষেত্রে আমরা দিছি কুইকলি। সেক্ষেত্রে দেখুন এখানে একটা অ্যাডভার্ব বসছে এবং অ্যাডভার্বটা হচ্ছে কুইকলি। অ্যাডভার্বটা কি? কুইকলি। তাহলে কি বুঝলেন? অ্যাডভার্ব অলওয়েজ ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেয়। ভার্ব অ্যাডভার্ব স্বামী স্ত্রী। ঠিক আছে, ওকে। তারপর দেখুন সাবজেক্ট প্লাস গ্যাপের পর নাউন থাকলে, ওয়াও, আগে শিখছি সাবজেক্ট প্লাস গ্যাপের পর ভার্ব থাকলে, এখন শিখতেছি সাবজেক্ট প্লাস গ্যাপের পর নাউন থাকলে গ্যাপে আনসার এজেক্টিভ হবে। কারণ এজেক্টিভ অলওয়েজ নাউনকে নিয়ে অতিরিক্ত তথ্য দেয়। মানে ভার্ব অ্যাডভার্ব স্বামী স্ত্রী আর ওইদিকে নাউন এজেক্টিভ হচ্ছে আর একটা দম্পতি। ঠিক আছে, এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখানে দিছি এ, এরপর আনসার কিন্তু নাউন হয়। এখন আপনি বলবেন তাহলে এখানে নাউন হবে, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে গেপের পর কি আছে। গেপের পর এখানে একটা নাউন দিয়ে দিছে, তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্ল্যাঙ্কের পর কি আছে। যদি গেপের পর আপনি নাউন পেয়ে যান তাহলে সেখানে নাউন আনসার না হয়ে আনসারটা হবে এজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখুন বুক হচ্ছে নাউন, ওইখানে দেখুন লাইটটাও কি? লাইটটা হচ্ছে নাউন। এখানে দেখুন গার্ল দিছে, গার্ল কি দিছে? গার্ল, গার্লটাও নাউন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখুন এ এন দি এর পর আমরা জানি আনসার নাউন হয়, কিন্তু আমাদের কৌশলটা বলে দিচ্ছে সাবজেক্টের পর ব্ল্যাঙ্ক থাকে, সাবজেক্টের পর ব্ল্যাঙ্কের পর যদি নাউন থাকে তাহলে এখানে আনসারটা নাউন না হয়ে এজেক্টিভ হবে। কি হবে? আনসারটা হবে এজেক্টিভ। আনসার কি হবে? এজেক্টিভ হবে আনসার। ঠিক আছে, তাহলে আনসার দেখি আ গুড বুক, একটি ভালো বই। গুডটা হচ্ছে এজেক্টিভ। এন আর্টিফিশিয়াল লাইট, আর্টিফিশিয়াল লাইট, লাইটটা হচ্ছে নাউন এবং আর্টিফিশিয়াল সেটা হচ্ছে এজেক্টিভ। দ্য ড্যাশ গার্ল, ওয়াও, দ্য বিউটিফুল গার্ল, সুন্দর বালিকাটি। ঠিক আছে, সুন্দর এই যে বিউটিফুল সেটা হচ্ছে এজেক্টিভ। তাহলে কি বুঝলেন? যদি গেপের পর নাউন থাকে তাহলে এর আগে আনসারটা হবে এজেক্টিভ। এরকম প্র্যাকটিক্যালি কিন্তু আপনি আগে শিখেননি, সেজন্যই বলছি আজকের ক্লাসটা স্পেশাল। তার পরবর্তী টিপ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার মানে বিভার্ব যেগুলো আছে এগুলোর পর আনসার এজেক্টিভ হয়।
এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর উপর আনসার কি হয়? আনসার গুলো হয় অ্যাডজেক্টিভ, মনে রাখবেন, ঠিক আছে? গ্যাপের পর ইজ অথবা ওয়াজ থাকলে তার মানে হচ্ছে গ্যাপ আগে থাকবে, তারপর ইজ থাকবে, ঠিক আছে, অথবা ওয়াজ থাকবে। গ্যাপের পর ইজ অথবা ওয়াজ থাকলে আনসার সিঙ্গুলার নাউন হবে। সেক্ষেত্রে আপনার সময়টা বেঁচে যাবে এবং আপনি গিয়ে সিঙ্গুলার নাউন খুঁজবেন, মানে হচ্ছে নাউনের সাথে এস ইএস নাই, এস ইএস ছাড়া নাউন খুঁজবেন। আবার গ্যাপের পর আর অথবা ওয়্যার থাকলে আনসার সিঙ্গুলার হবে না ভাই, আনসারটা হয়ে যাবে প্লুরাল। তার মানে আনসারের সাথে, তার মানে নাউনের সাথে এস বা ইএস আপনি অবশ্যই পাবেন। এক্সাম্পলটা দেখি, প্র্যাকটিক্যালি শিখতেছি, ঠিক আছে? এখানে দেখুন, এই যে ইজ পাইছি, ঠিক আছে, ইজ আমরা পেয়ে গেছি, এটাকে ভালোভাবে রং দিয়ে আপনারা বুঝবেন। ইজ আমরা পেয়ে গেছি, ওইখানে আছে আর, তাহলে ইজ এবং আর দুইটাই পাইছি, ভালোভাবে রং দেই, ঠিক আছে, আপনারা বুঝবেন, ঠিক আছে? ইজ পাইছি, তার আগে একটা গ্যাপ আছে, আর পাইছি, আর এর আগে একটা গ্যাপ আছে। এখানে বলতেছে গ্যাপের পর ইজ ওয়াজ থাকলে আনসার সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখুন আনসারটা নাউন হইছে অফার, অফারের সাথে এস ইএস নাই, অফারের সাথে এস ইএস নাই, আপনার আনসার ধরাটা ইজি হয়ে গেছে। তারপর দেখুন গ্যাপের পর আর আছে, গ্যাপের পর কি আছে? আর আছে, তাহলে আনসারটা অবশ্যই প্লুরাল হবে এবং প্লুরাল যে নাউন সেটা অবশ্যই এস বা ইএস হবে। পরবর্তী টিপ হচ্ছে ড্যাশ এন্ড ড্যাশ, ব্ল্যাঙ্ক এন্ড ব্ল্যাঙ্ক। এটা একদম ইজি। এন্ডের আগে নাউন থাকলে পরেও নাউন হবে, তাহলে এখানে যদি নাউন হয় এখানেও নাউন হবে। আবার এন্ডের আগে ভার্ব থাকলে পরেও ভার্ব হয়, এখানে যদি ভার্ব থাকে ওইখানেও ভার্ব হবে। অথবা পরে যদি ভার্ব থাকে তাহলে আগেও ভার্ব হবে, পরে যদি নাউন থাকে তাহলে আগেও নাউন হবে। এই যে বিষয়গুলো, এগুলো যদি আপনি নোট করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার গ্যাপ ফিলে অ্যাকিউরেসি 100% চলে আসবে। এবং আমি বলতে পারবো যে এরকম প্র্যাকটিক্যালি টিপস আপনি কখনো শিখেননি, শিখছেন এগুলো আপনি জানেন, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি আপনি এরকম শিখেননি। আমি আপনাকে আবার বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আপনারা প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার স্পেশাল অনলাইন ব্যাচে ভর্তি হতে যোগাযোগ করুন নিচের এই নাম্বারটিতে, ঠিক আছে?